ভারতে এখন দুটো অপারেশন চলছে, একটা সশব্দে একটা নিঃশব্দে। সশব্দে অপারেশন সিন্দুর আপনারা দেখে নিয়েছেন, এখনো কিন্তু সেটা চলছে এবং ভারত যে পাকিস্তানে ঘুষকে পাকিস্তানে ঢুকে জঙ্গি মেরে আসবে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। অন্য একটা অপারেশন গত কয়েকদিন ধরে নিঃশব্দে হয়ে গেল। একদিকে যেমন ভারতীয় সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাকিস্তানে জঙ্গি মারছে, অন্যদিকে ভারতের সেনা একেবারে দেশের মধ্যে দেশের শত্রু মারছে নিঃশব্দে অমিত শাহের নেতৃত্বে। অপারেশন সিন্দুর পশ্চিমবঙ্গের মানুষও জানে, গোটা ভারতবর্ষের মানুষ জানে এবং গোটা পৃথিবীর মানুষ এখন জেনে গেছে অপারেশন সিন্দুরটা ঠিক কি। কিন্তু অপারেশন সংকল্প নিউজ যারা দেখেন তাদের মধ্যে কয়েকজন ছাড়া অপারেশন সংকল্পটা কি জিনিস কেউ জানে না। বিশ্বাস করুন, খুব কম মানুষ জানে। কিন্তু দুটোই একই ধরনের, একটা দেশের শত্রু মারছে যারা দেশের বাইরে আছে, আরেকটা অপারেশন সংকল্প দেশেরই শত্রু মারছে যারা দেশের ভেতরে আছে। সেই অপারেশন সংকল্প যেটা নিঃশব্দে চলছে সেটাও আপনাদের জানা দরকার। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অপারেশন সংকল্প যেটা শুরু হয়েছিল 21শে এপ্রিল, আপাতত আজ সেটাকে সাময়িক বিরতি দেওয়া হলো। কি ছিল এই অপারেশন সংকল্প? অপারেশন সংকল্প হচ্ছে একেবারে মাওবাদীদের নিকেশ করার অপারেশন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে আশ্বাস দিয়েছেন 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করবেন এবং সেই জন্য ছত্তিশগড়, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় মাওবাদীদের বিরুদ্ধে বিশাল একটা অপারেশন শুরু হয়েছিল 21শে এপ্রিল, আপনারা জানেন। এবং বিশেষ করে এই যে এনকাউন্টার শুরু হয়েছিল অপারেশন সংকল্প, যেটাতে অংশগ্রহণ করেছিল কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন, যেটাকে আপনারা কোবরা বলেছিলেন, সিআরপিএফ এর বিশেষ ইউনিট, গরিলা এবং জঙ্গল যুদ্ধে পটু এমন সিআরপিএফ এর ইউনিট, এই নকশালদের বিরুদ্ধে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই চলছে। এবং এখন অব্দি আপনারা প্রথম দিনের রিপোর্ট দেখেছিলেন, 21 এপ্রিলের রিপোর্ট আপনারা প্রকাশ্যে দেখেছিলেন যে 21 এপ্রিলের রিপোর্ট ছিল পড়শি রাজ্যে খতম 8 মাওবাদী। একজনের মাথার উপর আবার 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল বিবেক। বোকারোতে একটা এনকাউন্টারে মোট 8 জন নকশালপন্থী মাওবাদীদের দেহ উদ্ধার করেছে জওয়ানরা। তাদের মধ্যে একজন হচ্ছে বিবেক, যার মাথায় 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা ছিল। 21 এপ্রিলের খবর আপনারা দেখেছিলেন। তারপরে আপনারা খবর দেখলেন 2-3 দিন আগে যে তেলেঙ্গানা ছত্তিশগড় সীমানায় খতম 22 মাওবাদী। এই 14 দিনের মধ্যে 31টা অপারেশন হয়েছে। 31টা। কতজন মারা গেছে আনঅফিশিয়ালি কেউ জানে না। অফিসিয়ালি আজকে এই অপারেশন যে সংকল্প সেটা বিরতি ঘোষণা করা হলো এবং সেখানে বলা হয়েছে এই অপারেশনে 31 জন মাওবাদীকে খতম করা হয়েছে। তার মধ্যে 22 জন মাওবাদী একেবারে পুরো কোর কমিটির বড় নেতা, যাদের প্রত্যেকের মাথার উপর পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আপনারা দেখেছেন যে এই অপারেশন সংকল্প শুরু হয়েছিল ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানার সীমানা ঘেঁষা পাহাড় এবং জঙ্গলে। এই অভিযান শুরু হয়েছিল, 20,000 বাহিনী এটাতে কাজে লেগেছিল, ভারতীয় সেনাকে কাজে লাগানো হয়েছিল। এবং এই যে পাহাড়, কারেগুট্টা পাহাড়, এখানে একেবারে 31 জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে, 22 জন তার মধ্যে বড় নেতা। তবে যেটুকু জানা যাচ্ছে এখানে মোস্ট ওয়ান্টেড কমান্ডার যিনি ছিলেন সেই মাও কমান্ডার হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবা, এই দুজনকে মেরে ফেলতে পেরেছে কিনা এই নিয়ে এখনো কোনো কনফার্ম খবর নেই। হিদমা পালিয়ে গেছেন এমনটাই জানা যাচ্ছে। অপারেশন সিন্দুর গোটা পৃথিবী জেনে গেছে। অপারেশন সংকল্প এই ভারতবর্ষের অধিকাংশ মানুষও জানে না। তার কারণ এটাই যে অমিত শাহ দেশের শত্রুদের নিকাশ করছেন একেবারে নিঃশব্দে। বেশ কিছু ভিজুয়াল উঠে এসছে, আপনারা দেখুন। সেই অপারেশনের ছবি একবার দেখুন, হাড় হিম হয়ে যাবে। দেখুন আপনারা, যে পাহাড়ে অপারেশন গুলো চলছিল প্রত্যেকটা জায়গায় মাইন পাতা ছিল। নিরাপত্তা রক্ষীদের তরফ থেকেও 3 জনের মৃত্যু হয়েছে, 2 জন আহত হয়েছেন এই এত বড় একটা অপারেশনে। এবছরের যদি হিসেব দেখেন, শুধুমাত্র ছত্তিশগড়ে এখন অব্দি এই বছরে 150 জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা রক্ষীরা। এর মধ্যে 124 জন খতম হয়েছে বস্তার ডিভিশনে। বস্তার আপনারা ওটিটি প্ল্যাটফর্মে দেখেছেন কি রকম নৃশংস এই মাওবাদীরা।
এবং গত সপ্তাহে এই যে আমরা হিসেবটা দিলাম, প্রথম যেদিন শুরু হয়েছিল 21 এপ্রিল 8 জন মাওবাদী নিহত হয়েছিল, তার মধ্যে একজন বিবেক, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। এবং এখানে কতজনের দেহ পাওয়া গেছে? 31 জনের। বাকি কতজন মারা গেছে বা এই যে কারেগুট্টা পাহাড় সংলগ্ন এলাকায় কতজনের বডি মাওবাদীরা সরিয়ে ফেলতে পেরেছে সেটার হিসেব এখনো পাওয়া যায়নি। সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল জিপি সিং রায়পুর এবং জগদলপুরে 19 এপ্রিল পর্যন্ত ছিলেন। একেবারে নিঃশব্দে এই অপারেশন চলেছে, অপারেশন সংকল্প। প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী নিজে কি বলছেন শুনুন আপনারা। कई दिनों से आपका छत्तीसगढ़ और तेलंगाना का जो बॉर्डर है, कर्रेगुट्टा का जो पहाड़ी है, उस पर नक्सली ऑपरेशन चल रहा है और बड़ी सफलता हमारे सशस्त्र जवान को उसमें मिला है। अभी तक 22 से ज्यादा नक्सलियों के डेड बॉडी मिले हुए हैं और अभी वहां पर ऑपरेशन जारी है। যে বড় মাওবাদীদের মারা হয়েছে তারা এই যে পিএলজিএ, পিপলস লিবারেশন গেরিলা আর্মি, যাদেরকে গার্ড করে রাখতো, এই জন্য এই বড় অপারেশনটা চালানো হয়েছিল। তবুও যেটা জানা যাচ্ছে যে হিদমা, যাকে মেন টার্গেট করা ছিল, সে কিন্তু পালিয়ে গেছে। এই অপারেশন চলবে। আপাতত জানানো হয়েছে যে এই অপারেশন সংকল্প আপাতত বন্ধ করা হলো, কারণ ওই পাহাড় অঞ্চলে এই পরিস্থিতিতে, এই মুহূর্তে, এই ওয়েদারে এই অপারেশন চালানো অত্যন্ত শক্ত। তাতে এখন অব্দি যেভাবে সিকিউরিটি পার্সোনালরা নিজেদের জীবন বাঁচিয়ে এতজন মাওবাদীকে খতম করেছেন, পরবর্তীকালে সেটা নাও হতে পারে। ফলে এই অপারেশন আপাতত বিরতি টানা হলো। যেটুকু আমরা জানতে পারছি, 3 জন সিকিউরিটি পার্সোনাল ফ্রম এলিট গ্রে হাউন্ড ফোর্স, তারা একটি আইইডি ব্লাস্টে নিহত হয়েছে। আরো 2 জন সিকিউরিটি ফোর্স পার্সোনাল তাদের আহত হয়েছেন অল্প বিস্তর, কিন্তু বহু মাওবাদী এই যুদ্ধে হতাহত হয়েছে। এবং আপনাদের যেটা বললাম, অমিত শাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে এই 2026-এর মধ্যে গোটা দেশকে, 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী শূন্য করা হবে, ঘোষণা করেছেন অমিত শাহ। এবং তিনি যে কথা রাখছেন এই এত বড় একটা অপারেশনে, এটা পরিষ্কার বোঝা গেল। हम तो दिखाई देते ही सीधा 2 आंखों के बीच में गोली मारते हैं, मगर 2 आंखों। हमारी सरकार ना आतंकवाद को सह सकती है, ना आतंकवादियों को सह सकती है। कोई जगह नहीं है देश में अब देश के नागरिकों के साथ खून की होली खेलने वाले। मान्यवर, दूसरी समस्या थी वामपंथी उग्रवाद। वामपंथी उग्रवाद, अभी अभी किसी ने भाषण किया कि राजनीतिक समस्या है। अब मुझे तो इस सोच पर ही दया आती है। विकास की दृष्टि से पिछड़े हुए कई जिले हैं, कई तहसीलें हैं। सबको मालूम है, लंबे कालखंड के बाद हम आजाद हुए। कोई भी सरकार हो, भले कांग्रेस की ही थी, मगर कोई 5-25 साल में सब जगह विकास नहीं पहुंचा सकता। हम पहुंचा रहे हैं अब सब जगह, मगर छूट गया होगा कोई बात। तो इसका मतलब ये नहीं कि हम देश की व्यवस्था को ही न माने, संविधान को ही न माने और सरकार लाचार बनकर देखती रहे। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए, पूरी व्यवस्था समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। যেটুকু অফিসিয়াল জানা হচ্ছে 31 জন মাওবাদী এই মুহূর্তে বড় নেতা খতম হয়েছে। 22 জন বড় নেতাকে খতম করা হয়েছে। এই 22 জনের মাথার উপরই পুরস্কার ঘোষণা করা ছিল। ফলে বুঝতেই পারছেন, যেমন অপারেশন সিন্দুর দেশের বাইরের শত্রুদের নিকেশ করা হচ্ছে, পাকিস্তানে ঢুকে নিকেশ করা হচ্ছে, পাক অকুপাইড কাশ্মীরে নিকেশ করা হচ্ছে, কিভাবে পাকিস্তানের একেবারে 12 থেকে 14টা সামরিক বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। তেমনি একেবারে দেশের অভ্যন্তরে দেশের লোকেদের মধ্যে যে জঙ্গিপনা চলছে মাওবাদীদের নামে, সেই মাওবাদীদের নিকেশ করার জন্য এত বড় একটা অপারেশন হয়ে গেল। ওদিকে অপারেশন সিন্দুর, এদিকে অপারেশন সংকল্প। অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নিয়ন্ত্রণে আমলে সশব্দে হলো, আর অপারেশন সংকল্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একেবারে নিঃশব্দে হলো। এবং এই নিঃশব্দ যে মাওবাদী দমন, এই অপারেশনটাও এটা কিন্তু এখনো চলবে। 2026 31শে মার্চ এই দেশে মাওবাদী মুক্ত হবে। এখন অব্দি হিসেব করে যেটা দেখা যাচ্ছে যে অপারেশন সিন্দুরও যতটা গুরুত্বপূর্ণ, অপারেশন সংকল্প ততটাই গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ হিসেব করে দেখা গেছে যত না জঙ্গি আক্রমণে আমাদের দেশের সেনারা মারা গেছে, তার চেয়ে অনেক বেশি দেশের মধ্যে লুকিয়ে থাকা মাওবাদী শত্রুদের আক্রমণে আমাদের নিরাপত্তা রক্ষীরা অনেক বেশি মারা গেছে। পাক জঙ্গিদের হাতে যত মানুষ মারা গেছে, সাধারণ মানুষ, জম্মু কাশ্মীরের পুলিশ, আমাদের সেনা নিয়ে যত সংখ্যাটা হয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি গত কয়েক বছরে মারা গেছে শুধুমাত্র মাওবাদীদের হাতে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা এবং আমাদের সেনারা। সেটা সিআরপিএফ হতে পারে, পুলিশ ফোর্স হতে পারে। তাই পাক জঙ্গিদের পাশাপাশি আমাদের দেশে লুকিয়ে থাকা মাও জঙ্গিদের খতম করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যেমন নিঃশব্দ হলো, শুধুমাত্র আওয়াজ করেছে কারা জানেন? এই রাজ্যের বামেরা। তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছিলাম যে ছত্তিশগড় আর ওই জঙ্গলটায় ঠিক কি হতে চলেছে, ঠিক কি হচ্ছে। আজকে জানা গেল আপাতত আজকে 31 জন মাওবাদীর বডি উদ্ধার হয়েছে, 22 জন একেবারে পুরস্কার ঘোষণা করা বড় নেতা। এই অভিযান অমিত শাহ চালিয়ে যাবেন যতক্ষণ না ভারত থেকে মাওবাদী মুক্ত করা হচ্ছে। একদিকে জঙ্গি, একদিকে মাওবাদী, অপারেশন সিন্দুর, অপারেশন সংকল্প। বুঝতে পারছেন যে ভারতের নিরাপত্তা রক্ষী, ভারতের সেনাদের ঠিক কাদের কাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে? বাইরের শত্রু, দেশের শত্রু, দুজনের বিরুদ্ধে আমাদের সেনা, আমাদের নিরাপত্তা কর্মীদের লড়তে হচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার অপারেশন সিন্দুরের পাশাপাশি অপারেশন সংকল্পের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।